সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। চলো ভিডিওতে তোমাদেরকে দেখা হচ্ছে। আর আজকে হচ্ছে আশ্রমে আমাদের ঘরে যাওয়ার দিন, আজকে ভাসানের পরের দিন। তো আজকে দেখো আমরা দুজনেই বেশ অনেকক্ষণ ধরে দোলনা চড়েছি, বেশ মানে মনের আনন্দে দোলনা চড়েছি। আর চলো তোমাদের আজকে খুব স্পেশাল একটা দেখাবো। এখানে আশ্রমে কত সুন্দর কত কিছু শেখানো হয়। আর বাচ্চাদের দেখো সন্ধ্যেবেলা হলে কি সুন্দর কি বলে ব্যায়াম শেখানো হয় বা সো যাই হোক প্রার্থনা করা হচ্ছে। আর প্রার্থনা দেখো কত সুন্দর, মনটা পুরো স্থির হয়ে গেলো, এত সুন্দর শান্ত হয়ে গেলো কি বলবো। তো যাই হোক অনেক ঘুরলাম, মজা করলাম। আর তারপরে এই যে লক্ষ্মী পুজো আজকে, তো লক্ষ্মী পুজোর দিন এই আশ্রমে লক্ষ্মী পুজোও হয়। দেখো কত বড় মাকে, মানে মায়ের যে মূর্তিটা এনেছে আর মায়ের প্রতিমার মুখটা কতটা সুন্দর। আমরা কিন্তু সকাল থেকে উপোস করেই ছিলাম, নিরামিষ মানে কিছু খাইনি, উপোস করেছিলাম। তো আমরা স্নান করে চলে এসেছি, দুজনে মিলে আজকে অঞ্জলিও দিয়েছি। আর অনেক 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 মজা করলাম। আর দেখো আজকে কিন্তু লক্ষ্মী পুজোতে একটু সবাই কম আছে, কারণ আশ্রমে সবার ক্লাস শুরু হয়ে গেছে, এখন থেকেই স্কুলের ক্লাস শুরু হয়ে গেছে। তাই শুধু বড় বড় কয়েকজন সিনিয়র যারা ছিল তারাই ছিল, আর এই কয়েকজন দিদি ছিল, তাদের সঙ্গে আমরা পুরো পুজোটা কাটিয়েছি। আর অনেক 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 মজা করেছি, সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। আর এই আশ্রমটা এত সুন্দর, এত রুলস রেগুলেশন, আর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। আর যেই পার্কটাতে দোলা চলছিলাম, ওই পার্কটাও অনেক সুন্দর করে সাজানো, মানে মানে কি বলবো। আর পুরো পার্কটা না ফুল দিয়ে পুরো করা, তোমাদের সমস্ত কিছু তোমরা আগের ব্লগে হয়তো নিশ্চয়ই দেখবে, অনেক সুন্দর। আর তো যাই হোক আমাদের কালকে চলে যাওয়ার দিন, আজকে আমাদের লক্ষ্মী পুজো ছিল বলে যাওয়ার কথা ছিল, কেউ কিন্তু যেতে দেয়নি লক্ষ্মী পুজো বলে, আজকের দিনে নাকি যেতে নেই কোথাও। তো কালকে আমরা চলে যাব। সো যাই হোক, আর এদিকে আমার ভোলা মহেশ্বর বাবাকে তো দেখলেই, আর এইদিকে আমার মাকে দেখো কত দারুণ লাগছে না, মায়ের মূর্তিটা কত সুন্দর দেখতে। আর নিচে কিন্তু আমার তারা মায়ের ফটো আছে, ছোটো একটা পাশে গুবলু আছে দোলনার মধ্যে ঝুলছে, কি দারুণ লাগছে। চলো তোমাদের মায়ের মুখটা খুব সুন্দর করে দেখা। এই যে দেখো মায়ের মুখটা কত সুন্দর, তাই না? দেখো মানে আমার মনটা না পুরো ভরে গেছে। আর এখান থেকে আমার সত্যি কথা বলতে কদিন একদম আসার ইচ্ছা ছিলই না। তো চলো পুজোটা শেষ করি খুব তাড়াতাড়ি, বেশি বকবক না করে। এখন ধূপ ভরাচ্ছি, আর এখানে ধূপ ভরানোর পর আমি মায়ের কাছেও ধূপ ঘুরিয়ে আসি। তো যাই হোক চলো মায়ের কাছে গিয়ে ধূপটা একটু ঘুরে নিয়ে আসি। তো মায়ের কাছে চলে এসেছি, এখন মায়ের কাছেও ধূপ করেছি। আর বিশেষ করে যখন পুজো দিচ্ছিলাম না, মনটা কি শান্ত, মানে আমার না সত্যি খুব ভালো লাগছিলো। আমি কেন জানি না, আমার পুজো আচ্ছা করতে খুব ভালো লাগে। আর আমার কিন্তু আমার ভোলা মহেশ্বর আর মায়ের প্রতি না মানে একটা অদ্ভুত, মানে কি বলবো, ভালোবাসা, মানে আমি বলে বোঝাতে পারবোই না কাউকে, একটা অদ্ভুত। তো যাই হোক পুজো দিতে দিতে সবাইকে একটা কথাই বলতে চাই, আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি অনেক লেটে, কালী পুজোরও পরে এসে ভয়েস ওভারটা দিচ্ছি। দুর্গা পুজোর ভিডিও কালী পুজোর পরে ছাড়বো, তো কেউ কিছু মাইন্ড করো না প্লিজ। ভিডিওটা সবাই মন দিয়ে দেখো, আর ফলো করতে ভুলো না, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ প্লিজ সাপোর্ট করো, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু মানে ভিডিও পোস্ট করতে পারবো না। কারণ তোমরা সবাই যদি লাইক ভিডিও শেয়ার করো, তখন না মনে একটা আলাদা মানে আনন্দ আসে, একটা আলাদা এনার্জি আসে। তো তখন আরও ভিডিও করতে ইচ্ছা করে, তোমাদের এন্টারটেনমেন্ট করতে ইচ্ছা করে, ব্লগ ভিডিও সমস্ত কিছু করতে না আরও মনটা পড়ে, মানে ইচ্ছা হয় করতে। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, সবল থেকো, আর নিজেদের খেয়াল রেখো। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। এখনকার মতো টাটা।